আজকের এই অবস্থান ধর্মঘট কর্মসূচির সংগ্রামী সভাপতি, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবলীগের এককালের তুকুর যুব নেতা, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের এককালের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল হাকিম শামীম ভাইকে সমাপনী বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। মহামান্য হাইকোর্ট কর্তৃক আদেশকৃত লুবাসড়া কুয়ারির ইজারাকালীন সময়ে উত্তোলনকৃত বৈধ পাথর পরিবহনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকের এই প্রতীকী অবস্থান ধর্মঘট কর্মসূচির উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত পাথর ব্যবসায়ী এবং শ্রমিক ভাইরা, উপস্থিত প্রশাসনের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার বক্তব্যের শুরুতে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু একটি কথাই বলবো, জনাব উপজেলা নির্বাহী অফিসার, আপনি আপনার ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, কিন্তু হয়তো আপনি আমাদের ইতিহাস জানেন না। আপনার ইতিহাস জেনে নেবেন। জনাব ইব্রাহিম খলিল এখানে লেখা আছে, তার কাছ থেকে ফোন দিয়ে আমাদের ইতিহাস জেনে নেবেন। আরেকজন সিরাজুল ইসলাম শেখ, উনার কাছে ফোন দিয়ে আমাদের ইতিহাস জেনে নেবেন। আন্দোলনে যাতে আমাদেরকে আর বাধ্য করবেন না, কারণ আপনি যেভাবে সততার দোহাই দিচ্ছেন, কিন্তু এই উপজেলা প্রশাসনের রন্ধে রন্ধে কি হচ্ছে তা আমরা ভালো করেই জানি। কারণ আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটির প্রতিটি কোনা কিভাবে চলতেছে তা আমরা ভালো করেই জানি। আমার কানাইঘাটের মানুষ আপনার বিভিন্ন বিষয়ে যে হয়রানির শিকার হয় তা আপনি কি দেখেছেন? আপনি একটি অফিসের দায়িত্বে আছেন, আপনার অফিসে ফাইল গেলে আপনি কিভাবে আটকান তা আমরা ভালো করেই জানি। তাই আমাদেরকে আমাদের মুখ খুলতে আপনি বাধ্য করবেন না। আপনি দোয়া তুলসী পাতা নন। আপনার বিরুদ্ধে প্রয়োজনে লাগাতার ধর্মঘট, প্রয়োজনে সড়ক অবরোধ আপনি জেনে নেবেন। আজ থেকে 3 বছর আগে এই আমি আব্দুল হাকিম শামীম আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং এক 44 তারিখ জারি করে সেদিন আপনার টিওনো সেদিন বাঁচতে পারেন নাই, সেদিন কারাগার ছেড়ে বাধ্য হয়েছিলেন। তাই আমাদেরকে সেদিকে যেতে দিবেন না। আপনাকে এখনো ভালোভাবে বলছি, আপনি কারাগারের অভিভাবক হিসাবে আপনি আমাদের দুঃখ দুর্দশা বুঝবেন। আপনার ব্যক্তিগত আক্রোশ, আপনি তাকে জেলে পাঠান, মামলা দেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই আন্দোলন করব না। কিন্তু আমরা সাধারণ শ্রমিক ব্যবসায়ীরা আমাদের নিজস্ব পুঁজি দিয়ে যে সম্পদ আহরণ করেছি, সেই সম্পদ আপনি আটকিয়ে দেবেন, সেটার পথ বন্ধ হয়ে গেছে। আপনি অস্বীকার করলেও সেটা অস্বীকার করতে পারবেন না। আপনারা যে খেলা খেলেছেন, যে পাথর পরিবেশ অধিদপ্তর, কিন্তু খনিজ মন্ত্রণালয় আপনাদের গত 12 তারিখে একটি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে আপনাদের এই সেই পাথর নিলাম দেওয়ার এখতিয়ার আপনাদের নেই। সেটা খনিজের পাথর, খনিজ চাইলে খনিজে নিলাম দেবে। তাই আর প্রভাব কাটিয়ে আমাদেরকে হয়রানি করবেন না। জনাব উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমাদের এই সাধারণ জনগণের দাবির মুখে আপনি আসলেন না, সে কথা আমরা সারাটা জীবন মনে রাখবো। এবং প্রয়োজনে আমার পূর্ববর্তী বক্তারা যে কর্মসূচি দিয়েছেন, প্রয়োজনে আমরা সিলেটের সাথেও আলাপ করেছি। আমরা পরিবহন শ্রমিক এবং পাথর শ্রমিকরা তাদের পরিবহন শ্রমিক, আমরা ট্রাক শ্রমিক, বাস মালিক সমিতি সবার সাথে আবার আলোচনা চলছে। সেটা দরবস্তে কেন, সেটা আমরা আন্দোলন হুমায়ুন চত্বরে নিয়ে দিব। প্রয়োজনে সিলেটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবির জন্য, অনেকে বলছে আমরা সরকার বিরোধী আন্দোলন করছি। আমরা সরকার বিরোধী আন্দোলন, আমরা সরকার দল করি। আমরা বারবার জেল কেটেছি, এই সরকারকে ক্ষমতায় আনতে গিয়ে আমরা জেল কেটেছি, জীবনের বঙ্গুত্ব বরণ করেছি। তাই আমাদেরকে সরকার বিরোধী সরকারের মায়া আপনারা দেখাতে হবেন না। আপনারা যে দল সরকারে আসবেন সেই দলের গুণ গাবেন। আমাদেরকে আমাদের চেয়ে আপনাদের মাসির চেয়ে মাসির দরদ বেশি নয়। তাই আমাদেরকে সরকার বিরোধী দিয়ে আখ্যায়িত দিয়ে আমাদেরকে বিতর্কিত করবেন, সে স্বপ্ন আপনারা দেখবেন না। আমাদের রেকর্ড আপনারা দেখবেন, আমরা সরকার বিরোধী আন্দোলন নয়,
আমার জননেত্রী শেখ হাসিনা, আপনারা দেখেছেন করোনার টাইমে এদেশের মানুষের মুখে বাদ দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম, যে নেত্রী রাত দিন 24 ঘন্টা এই দেশের মানুষের চিন্তা ভাবনা করেন, শুধু বাংলা কানাইঘাটের চিন্তা যে বাদ দিয়েছেন সেটা নয়, কানাইঘাটের মানুষ মাথায় আছে। এবং আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাথরের ব্যাপারে একটি নির্দেশনাও দিয়েছেন, সেই নির্দেশনাও আপনারা মানতেছেন না। আপনাদের এত ক্ষমতা, আল্লাহ আপনাদের এত ক্ষমতা রাখতে পারবেন না। প্রয়োজনে আপনি অর্ডার দেন, আমাদেরকে মারেন, আমরা চাইতেছি আমরা মার খাবো, আমরা চাইতেছি আপনি একটা লিখিত অর্ডার দেন, তারপর দেখবো আপনার ক্ষমতা। আপনি তো বইয়ে লিখিত কিছু দিতে পারছেন না, কারণ হাইকোর্টের বিরুদ্ধে চলে যাবে। আপনি প্রভাব কাটাচ্ছেন, প্রভাব বেশি দিন থাকবে না জনাব নির্বাহী অফিসার সাহেব। তাই আপনাকে এখনো হুঁশিয়ার করে বলছি, আমাদের বিরুদ্ধে আগুন নিয়ে খেলা করবেন না। আগুনের শিকায় আপনি দাউ দাউ করে চলে যাবেন, তখন আপনার ফিরোজপুরে যেতে হবে, এই প্রশাসনে থাকতে হবে না। অনেক প্রশাসনে অনেক বাহাদুরি দেখিয়েছেন, শেষ পর্যন্ত ক্ষমতা কি উনার কলমটি উনি অফিসের দ্বারে দ্বারে ঘুরেন, উনি ক্ষমতা কলম ব্যবহার করবেন, উনি অন্যের কাছে একটি দস্তখতের জন্য অফিসের দ্বারে, সেই ব্যবস্থা আল্লাহ হয়তো আপনাকে করে দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা কষ্ট করে এসেছেন, এবং আগামী দিনে যদি আমাদের দাবি মানা না হয়, আগামী দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এখানে আমি দেখছি সাংবাদিক ভাইরা এসেছেন, প্রশাসনের পুলিশ প্রশাসনের ভাইরা আমাদের শান্তিপূর্ণভাবে তারা আমাদেরকে সহযোগিতা করছেন, এবং আগামীকালকে মসজিদে 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 মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি। এখানে কর্মসূচি আমাদের প্রধান অতিথি সাহেব ঘোষণা করেছেন, সেই মোনাজাতে যাতে উপজেলা নির্বাহী অফিসারের সীমারের মন নরম হয়, এবং উপজেলা নির্বাহী অফিসার যদি ভালো মনে করেন আমাদের এখান থেকে চলেও যান, আমরা চাই। আমরা ওই যে বিভিন্ন সময় কাগজ লইয়া হাইকোর্টের আই, তো খবর ভাই করোনা টেস্ট দিয়েছেন, 14 দিন কোয়ারেন্টাইন থাকা লাগে, তে যাতে কোয়ারেন্টাইন আর না থাকেন আর নাও হয় ওখানোর লাগে আমরা দোয়া করবো, সকলে দোয়া করবা তার লাগে জেলা তান করোনাটা হয় না, আর ওইতে এবার লিয়ে যাও গিয়া। আর ইয়ে হয়েছে গিয়া আর বক্তব্য দীর্ঘায়িত আজকে অবস্থান ধর্মঘট এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।